একটা মানুষের শরীরে যত বড় আঘাতের ক্ষতই হোক না কেন, সময়ের সাথে সাথে ওষুধের মাধ্যমে সেই ক্ষত রিকভার করা সম্ভব। কিন্তু যখন একটা মানুষের মুখের কথার আঘাতে অপর একটি মানুষের মনের ভেতর যে ক্ষত তৈরি হয়, সেই ক্ষত রিকভার করার মতো কোনো ঔষধ এখনও তৈরি হয়নি। কথা খুবই ভালো একটা জিনিস, আবার এই কথাই খুব খারাপ একটা জিনিস। কেন বললাম? বলছি। একজন মানুষের মুখের মধুর সান্ত্বনামূলক কথায় একজন মৃত্যুপথযাত্রী মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। আবার একজন মানুষের কর্কশ কণ্ঠের সমালোচনামূলক কথার কারণে একজন সুস্থ স্বাভাবিক মানুষ ধীরে ধীরে আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নেয়। কথা এমন একটা জিনিস যা একবার মুখ থেকে বের হলে কখনোই ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না। আমরা মুখে যতই বলি না কেন খারাপ কিছু মনে রাখতে নেই, কিন্তু সত্যি তো এটাই। ভালো কথাগুলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, কিন্তু খারাপ কথাগুলো আমরা চাইলেও ভুলতে পারি না, যা বারবার আমাদের মস্তিষ্কে আঘাত করে। খেয়াল রাখবেন, আপনার মুখের কথা যেন কারো ভাত খেতে বসে কিংবা জায়নামাজে নামাজ পড়ার সময় মোনাজাতে কান্নার কারণ না হয়। তাই একটা মানুষ যতই খারাপ হোক না কেন, তাকে কিছু বলার আগে হাজারবার ভেবেচিন্তে তারপর বলুন। মানুষ পরিবর্তনশীল। আজকে আপনি যাকে খারাপ ভাবছেন, হয়তো আল্লাহর কাছে তওবা করে সে ভালোর পথে চলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।